আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 28শে এপ্রিল মঙ্গলবার 2026 এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর কালবৈশাখী, তীব্র বজ্রপাত এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবর নিয়ে। এবার কমে গেল তাপপ্রবাহ, দেশের উপর শুরু হলো ঝড় বৃষ্টি, দেশের দক্ষিণাঞ্চলে শুরু হলো দমকা বাতাস, জেলায় জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা। ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে দেশের নিচু এলাকা। ভয়ঙ্কর কালবৈশাখীর তাণ্ডবে নষ্ট হতে পারে কৃষকের জমির ফসল এবং ঘরবাড়ি। এদিকে আজ রাত থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন এলাকায় ভয়ঙ্কর কালবৈশাখী, শিলাবৃষ্টি, তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ 27শে এপ্রিল সোমবার 2026, আগামীকাল মঙ্গলবার 28শে এপ্রিল 2026 কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর প্রতিদিনই এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম মেঘবৃষ্টি মোড়ে। এই মুহূর্তে আমরা আজ রাতের উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে যাব। তো দেখুন, দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোর সকাল থেকে রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায়, ময়মনসিংহ, সিলেট এবং এখানে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে। ইতিমধ্যে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে আবারও কালবৈশাখী মেঘ তৈরি হয়েছে, যেমনটা মাদান, বিশনবাপুর, বাগমারা, সিলেট বিভাগের দেখুন বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলো, এদিকে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোর উপর আবারও ভয়াবহ কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং মৌলভীবাজার, লাকাই এবং এদিকে সিলেট এবং আশেপাশ অঞ্চলে শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে বজ্রপাত ঘটারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, আগাম সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ প্রতিদিনই টানা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জেলায় জেলায়। এছাড়া এদিকে বরিশাল বিভাগের উপর হালকা মেঘমালা তৈরি হচ্ছে এবং আংশিক বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রাতে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় সন্দ্বীপ, হাতিব এবং দেশের দু এক অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বেশিরভাগ স্থানে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে রাতের দিকে আকাশ মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ইতিমধ্যে সরাসরি আমরা চলে যাব মেঘ বৃষ্টি মোড়ে। তো মেঘ বৃষ্টি মোড়ে দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার 28শে এপ্রিল আবারও ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তখন ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। আমবাসা, তারপর কুমারঘাট এবং খোয়াই অঞ্চল, এদিকে রয়েছে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা এই অঞ্চলে, কুমারঘাট, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, এছাড়া জগন্নাথপুর, সিলেট, এদিকে রয়েছে পানারবাগ, ইটনা এই অঞ্চলে ভয়াবহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এখানে কিছু কিছু এলাকায় প্রচণ্ড গতিতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দেখুন, এখানে অনেক এলাকায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করবে। উপকূলীয় অঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস প্রবাহিত হতে পারে। তো আগামীকাল মঙ্গলবার 28শে এপ্রিল দেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায়, পাহাড়ীয় রাজ্যসহ এখানে ফটিকছড়ি এবং এখানে মানিকচুরি, ছাগলনাইয়া, তারপর লংগদু, দিঘিনালা, সাজেক এই অঞ্চলে, বেলোনিয়া, তারপর এদিকে দেখুন বিশেষ করে পরশুরাম এই এলাকায়, লাকসাম, চৌমোহনী, রায়পুরের দিকে, হাজীগঞ্জ, তারপর মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ঢাকা, তারপর রয়েছে নরসিংদী, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে রয়েছে নাসিরনগর, খোয়াই অঞ্চল এবং আমবাসা সহ বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে আমরা যদি একটু দেখি, কুতুবদিয়া সহ বিশেষ করে এখানে টেকনাফ, এছাড়া মহেশখালী, তারপর কক্সবাজার, তারপর কলাপাড়া, এখানে সন্দ্বীপ, পাতিয়া, খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সাতক্ষীরা এই অঞ্চলে, শ্রীকান্তাপুর, মংলা, শিবনগর, হাবড়া, বাঙ্গাউন, তারপর যশোর,
এছাড়া এদিকে রয়েছে কটসাদপুর, অভয়নগর, নড়াইল সহ এখানেও শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি নিয়ে বড় ধরনের সতর্কবার্তা রয়েছে। তো জেলায় জেলায় বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন, বিশেষ করে আগামী 7 দিন পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি 29 তারিখ 30 তারিখ নাগাদ এখানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তখন চন্দননগরের দিকে রয়েছে, হাবড়ার দিকে এবং খর্দা এবং কলকাতা, এদিকে রয়েছে হুলুবেড়িয়া, কোলাঘাট, তামলুক এই অঞ্চলে, বালিচাক, এদিকে রয়েছে খড়গপুর এবং এদিকে রয়েছে চন্দ্রকোনা এবং আরামবাগ এবং চন্দননগর এই অঞ্চলে, পান্ডুয়া, চাকদা এবং এদিকে বাঙ্গাউন এবং শান্তিপুর, কৃষ্ণনগর এবং এদিকে কটসাদপুর এবং এদিকে রয়েছে দামোহদা এই অঞ্চলে ভয়াবহ কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কক্সবাজার, টেকনাফ, তারপর চকরিয়া, কুতুবদিয়া এবং নাইক্ষণছড়ি সহ এই সকল জায়গাগুলোর উপরও পরবর্তী 72 ঘন্টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 30 তারিখ 1 তারিখ নাগাদও সারা দেশের বেশ কিছু এলাকায়, দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় বিশেষ করে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বায়ুযাত্রা মোডে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 50 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং আমরা যদি দেখি আজ রাতেও বেশ কিছু এলাকায় দমকা বাতাস প্রবাহিত হতে পারে। বরিশাল এবং পিরোজপুর, তারপর রয়েছে মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন ঘন্টায় প্রায় 61 কিলোমিটার বা 63 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, তারপর যশোর, সাতক্ষীরা, শিবনগর, এছাড়া এদিকে মঠবাড়িয়া অঞ্চলে দক্ষিণ দিক থেকে ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় সকল এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ত্রিপুরা রাজ্যের দিকে কিছু কিছু এলাকায় ঘন্টায় প্রায় 70 কিলোমিটারের উপরে কিন্তু দমকা বাতাস প্রবাহিত হতে পারে। দেখুন ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ এলাকায় এবং কুমিল্লা এবং আশেপাশে অঞ্চলে বেশ কিছু অঞ্চলে দেখুন একেবারে 70 কিলোমিটার পর্যন্ত অস্থায়ী দমকা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সাগর উত্তাল থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগর খুবই উত্তাল হয়ে উঠতে পারে। তো পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকবেন। আর ইতিমধ্যে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু অনেকখানি কমতে দেখা যাচ্ছে। গত কয়েকদিন আগে তাপমাত্রা পার ছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়ে বর্তমান ঢাকা বিভাগে 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে দেখা যাচ্ছে আজকে। এবং যদি আমরা একটু দেখি, দেখুন বর্তমান 26 ডিগ্রি এরকম এবং আরও কমতে পারে তাপমাত্রা। এবং বিশেষ করে ময়মনসিংহ, তারপর এদিকে দেখুন সিলেট, তারপর এদিকে রংপুর, রাজশাহী সকল জেলার দিকে আগামীকাল তাপমাত্রা বিশেষ করে 28 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। রাজশাহী, রংপুরের এদিকে সিলেট বিভাগের উপর তাপমাত্রা একেবারে অনেকটাই কম থাকবে। সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস, মৌলভীবাজারের দিকে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আমবাসা, আগরতলা, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের উপর সর্বোচ্চ 23 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আবহাওয়ার লেটেস্ট আপডেট। আর প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।